দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই আমার কাছে জানতে চান, অনেকে মেসেজ করেন ইউটিউবে এবং ফেসবুকে এবং পেজে যে আমাদের ভূমিকম্প সহনীয় বাড়ি আমরা কিভাবে করব। তো এটা হচ্ছে যে সবচেয়ে বড় এখন আমাদের সামনে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আমাদের বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে এবং আগামীতে আরও বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যদি বাড়ির ডিজাইনগুলো আমরা যদি পরিকল্পিতভাবে না করি, দক্ষ ইঞ্জিনিয়ারকে দিয়ে, যারা দক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তাদের কাছ দিয়ে যদি আমরা স্ট্রাকচারাল ডিজাইনটা না করাই এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে সেটা যদি আমরা অনুসরণ করে যদি আমরা বিল্ডিংগুলো না করি, তো অবশ্যই এটা ভূমিকম্পতে ঝুঁকি থাকবে এবং ভূমিকম্পের ফলে এটা বাড়িটা ধসে পড়তে পারে কিংবা এটা ক্র্যাক সৃষ্টি হতে পারে। আপনারা জানেন যে বাড়িতে যদি কোনো ফাটল সৃষ্টি হয়, এই ফাটল কিন্তু মেরামত করা যায় না, তখন বাড়িটা ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। সেজন্য আমি আপনাদেরকে, যারা আমার কাছে জানতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনি যখন বাড়ি ডিজাইন করবেন তখন অবশ্যই একজন অভিজ্ঞ আর্কিটেক্টের ফার্ম কিংবা ইঞ্জিনিয়ারিং ফার্ম যারা আছে তাদের কাছ থেকে ডিজাইনটা করবেন। যাদের অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার আছে, যারা বাংলাদেশ বিল্ডিং ন্যাশনাল কোড মেনে ডিজাইনগুলো করে, যারা ভূমিকম্প সহনীয় বিল্ডিং করার অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে আপনি ডিজাইনটা করবেন। আপনি বাড়ি হোক 2 তলা কিংবা 5 তলা, 10 তলা, 15 তলা, 2 তলা বাড়ির ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই আপনি যদি একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইনটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন খরচ কমবে, কনস্ট্রাকশন খরচ কমবে, বিল্ডিংটা সুন্দর হবে। আবার যখন আপনি বহুতল বাড়ি করবেন তখন তো এটা আপনার বাধ্যতামূলক, আপনাকে অবশ্যই যারা ভূমিকম্প সহনীয় বিল্ডিং করতে পারে তাদের কাছ থেকে ডিজাইনটা করতে হবে। এতে আপনি কয়েক লক্ষ টাকা খরচ বাঁচবে, বিল্ডিংটা সেফ থাকবে, আপনার বাড়িটা সুন্দর হবে। তাই আমি আপনার কাছে ছোট্ট পরামর্শ এটাই দেবো যে আপনি অবশ্যই যারা অভিজ্ঞ তাদের কাছে ডিজাইন করবেন। আপনি ডিজাইনের পারপাসে একটা টাকা বরাদ্দ রাখবেন, এর টাকা ইনভেস্ট করবেন, এতে আপনি লাভবানই হবেন। তো দর্শক, এই ছিল মোটামুটি আমার ছোট্ট একটা উপস্থাপনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।